অনেক দিন আগের কথা। এক বনে এক শিয়াল তার ছোট বাচ্চাকে নিয়ে বনের চারপাশে অনাহারে ক্ষুধায় ঘুরে বেড়াচ্ছিল। তারা কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। এইভাবে এদিক ওদিক হেঁটে বেড়াতে বেড়াতে তারা একটি গ্রামের মধ্যে এসে ঢুকে পড়ে এবং সেই গ্রামেরও চারপাশে কিছু খাবার খোঁজার জন্য শিয়াল তার ছেলেকে নিয়ে চলতে থাকে। এবারে শিয়ালটার সাথে দেখা হয় এক লোকের, যে লোকটা ছিল সেই গ্রামের মোড়ল। সেই লোকটাকে শিয়াল বলে, হুজুর, আপনার কাছে কোনো খাবার হবে? আমি এবং আমার ছেলে অনেক দিন না খেয়ে আছি, আমাকে একটু সাহায্য করবেন? কিন্তু সেই গায়ের মোড়লটা ছিল খুবই নিষ্ঠুর মানুষ। সে শিয়ালটাকে খেতে না দিয়ে, সাহায্য না করে, সে তার ঘর থেকে বন্দুক এনে শিয়ালকে গুলি করে শিয়াল এবং তার ছেলেকে মেরে ফেলে। এরপরে কিছু বছর কেটে যায়। তারপর একদিন রাতে ঘটে এক ঘটনা। যে শিয়ালটাকে সেই গায়ের মোড়লটা মেরে ফেলেছিল, সেই শিয়ালটাই এখন ভূত হয়ে এসেছে সেই গায়ের মানুষদের নিষ্ঠুর আচরণের প্রতিশোধ নিতে। কিছুক্ষণের মধ্যে ভুতুড়ে শিয়ালটি সেই গায়ের একটি ঘরকে পুড়িয়ে দেয়। এরপর শিয়ালটি অন্য গায়ের মধ্যে দিয়ে চলতে থাকে এবং সে তার সামনে যাই কিছু পায় সেগুলিকে পুড়িয়ে সে তার নিজের পথে চলতে থাকে। পরদিন সকালে গায়ের লোকজন জড়ো হয়ে সেই গায়ের মোড়লের কাছে গিয়ে অভিযোগ জানায় যে কোন এক অশরীরী শরীর তাদের গায়ের গোয়ালঘর, বাড়ি রাতে পুড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। সেই কথা শুনে গায়ের মোড়ল কিছুটা হতবুদ্ধ হয়ে যায় এবং সে ভয় পায়। তারপর সেই লোকগুলোর মধ্যে যদুকে গায়ের মোড়ল দায়িত্ব দেয় যে তুই আজ রাতে পর্যবেক্ষণ করবি কে রাতে করে তোদের গায়ের সব কিছু নষ্ট করে দিচ্ছে। এরপর যদু রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে থাকে, আসলে রাতের রহস্যটাকে জানার জন্য। এরপর কিছুক্ষণের মধ্যে যদু দেখতে পায় এক ভুতুড়ে শিয়াল তার দিকেই উড়ে আসছে। সে কিছুটা হতভম্ব হয়ে যায়। এরপর যদু বলে, তুমি কে? সেই উত্তরে ভুতুড়ে শিয়ালটি জবাব দেয়, আমি এক ভুতুড়ে শিয়াল। আমি কিছু বছর আগে তোদের এই গায়ে এসেছিলাম খাবারের সন্ধানের জন্য আমার ছেলেকে নিয়ে। মানুষজন আশেপাশের গাছপালা বনজঙ্গল কেটে ফেলায় খাদ্যের অভাব হচ্ছে আমাদের, ওই জন্য কিছু খাবারের সন্ধানে এসেছিলাম। কিন্তু তোদের গ্রামের এক লোক আমাকে আর আমার ছেলেকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। আমি তোদের গ্রামের মানুষদের এই নিষ্ঠুর আচরণের প্রতিশোধ নেওয়ার জন্যই আমি আবার ফিরে এসেছি। তুই তোদের গায়ের মোড়লকে আমার কাছে কাল নিয়ে আসবি, যে আমায় এবং আমার ছেলেকে হত্যা করেছিল। এরপরই আমার অভিশাপ কাটবে তোদের গ্রাম থেকে। এরপর পরের দিন যদু তাদের গায়ের মোড়লকে নিয়ে সেই একই জায়গায় এসে রাতে হাজির হয়। মোড়ল সেই ভুতুড়ে শিয়ালকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ভুতুড়ে শিয়ালটি মোড়লটিকে দেখে বলে, তোদের মতন এই নিষ্ঠুর মানুষদের সমাজে বেঁচে থাকা অন্যায়, যাদের মধ্যে পশু পাখির জন্য কোনো ভালোবাসা নেই। তুই কিছু বছর আগে আমায় এবং আমার সন্তানকে মেরেছিলি, আজ তোকে আমি মেরে ফেলবো। এই বলে ভুতুড়ে শিয়ালটি গায়ের মোড়লকে পুড়িয়ে দেয় এবং যদুকে এই ঘটনার সাক্ষী থাকতে বলে এবং পুরো সমাজকে পশু পাখির প্রতি উদার হওয়ার কথা যদুকে জানিয়ে ভুতুড়ে শিয়ালটি সেখান থেকে চলে যায়। সেদিন থেকে গ্রামটি সেই ভুতুড়ে শিয়ালের অভিশাপ থেকে বেঁচে যায়।